ভাইজান আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাই টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না। আরেকটা টাকাওয়ালা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ধনী। রাসূল যখন যেটা বলেছে তখন সেটা করেছে। তাই আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিটটা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। এই জন্য সব ধনী লোকের বাড়ি ফকির যায় না। গরিব লোকের বাড়ি যাবে তো ধনী লোকের বাড়ি যাবে। একটা লোক বলতে ওই বাড়ি যা দুতলা, বলছে তুই যা। বলছে কেন রে? বলছে সেবারে প্রায় ইট মেরে মেরে ফেলে দিচ্ছিল। আর অনেক ধনী লোক আছে সেই বাড়িতে ফকির উঠতে যায়, বাবা ধনী লোক যায় বাস দূরে ভাত খা। ওই ফকিরের যদি ভাত দান কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, সালাসুদাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পীরের চেয়ে আগে, আল্লাহর ওলির চেয়ে আগে, দাদা হুজুরের চেয়ে আগে, পাঁচ হুজুরের চেয়ে আগে, পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন মজলুমের তাড়া করে, মজলুমের মারধর করে, মজলুমের দুঃখ দেয়, খুব সহজে ভিক্ষা করে খেয়ে মরবে। আর যদি কোটিপতি হতে চায় তাহলে মজলুমের যেন দুঃখ না দেয়, মজলুমের কাছে দোয়া নেবে। পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানা সাহেবের আগে, মুফতি সাহেবের আগে মজলুমের দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। এই জন্য মজলুম কোথায় আছে খোঁজেন। এরপরে মুসাফির, মুসাফির, মুসাফিরের পিছনে লাগবেন না। এটা কত জনমের মতো শিখেলেন। আপনার এখানে প্রচুর ক্ষমতা আছে। আমি সাইফুল্লাহ মুসাফির, আমার ধরে দুগা ঘুষি মারলেন, চারটে বড় কথা বললেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, এই মুসাফির যখন বদদোয়া করবে, আল্লাহ যে মুখ দিয়ে আমার বড় কথা বলেছেন ওই জবান যেন পচে যায়, আল্লাহর কসম পচে যাবে। ওই হাত যেন পড়ে যায়, ওই হাত পড়ে যাবে, ওই হাত যেন ধরে যায়, ওই হাত ধরে যাবে। যদি না পচে যায় আর না ধরে যায়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। তিন নাম্বার, জনম দুঃখী মা আর জনমদাতা পিতা, তিনজনের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া বন্দুকের গুলি মিস হবে। এই তিনজনের দোয়া মিস হবে না, ওই রকম বদদোয়া মিস হবে না। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়। আর কেউ যদি জান্নাতে যেতে চায়, হুমা জান্নাতুকা, রাসূল বললেন সে যেন মা বাপের খেদমত করে। আমি নবী কথা দিলাম, ওর মা বাপ হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে বল। এই জন্য কাফের মা, কাফের বাপ, মুশরিক মা, মুশরিক বাপ, মতখোর মা, মতখোর বাপ, এদের চোবরা করা যাবে না, বড় কথা বলা যাবে না। কারণ মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। মা বাপের খিদমত করা কি? জোরে বলেন, ফরজ। অনেক মুখ্য আছে, মুখ্য বলে আমার বাপ মদ খায়, তোর বাপ গু খা, তাও তোর খিদমত করতে হবে। তোর বাপ যদি বলে আল্লাহ মানি না, বলতে বলছে বলছে নবী মিথ্যা, হ্যাঁ মিথ্যা, কোরআন মানি না, মানি না, তো তোর বাবার কি? তুই তোর বাবার চোখ রাখ, তোর জন্ম দেশে মৃত্যু পর্যন্ত সেবা কর। রাসূলুল্লাহ বলছে চাচা কোরআন মানেন? বলছে মানি না। আল্লাহ মানেন? মানি না। আমার মানেন? মানি না। নবীর মেরেছে কোনদিন? নবী মেরেছে চাচার? হ্যাঁ জোরে বলেন। চুপ চুপকি টুপকি দেশে মানি না, বলছে জান্নাতে যাবে, জান্নাত কোনদিন আমি করেছে? কোন সাহাবীর মারতে বলেছে ওমর লাঠি লেসো, আমার চাচা জান্নাতে পাঠাবো, কোরআন মানে না। মৃত্যু পর্যন্ত বুঝিয়ে গেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে বুঝিয়েছে, কোনদিন চোবরা করেনি, রাশ করেনি। এরপরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে মা বাপ যদি মত কর হয় মারা যাবে। আল্লাহ মানি না বলছে মারা যাবে। কোরআন মিথ্যা বলছে মারা যাবে। কি করলে মারবেন বার করেন, কি করলে রাশ করবেন বার করেন। তার নাম কি? তার নাম কি? এইটা করলে মারা যায়, তার নাম কি? সাহাবা চলে গেছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে,
আবু জাহেলের ভয়ে বিবি ফেলে, বাচ্চা ফেলে, ঘর ফেলে, বাড়ি ফেলে মদিনা চলে গেছে। কুকুরের বাচ্চা, ছুঁচোর বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা, কাকের বাচ্চা, পাখির বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই? তো মুশরিকের বাচ্চা, হিন্দু, খ্রিস্টান, প্রত্যেকের বাচ্চা দয়া আছে। এ চলে গেছে, মা মানেনি, বাপ মানেনি, চলে গেছে। তো কোথায় যাব? মদিনায় যাব। এখন বাচ্চার টানে এরা যখন মদিনায় গেল, বাচ্চা দেখতে পেয়েছে আমার মা আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমার বাপ আসছে, আমার বাপ তো আপনার মানে না, কোরআন মানে না, মা আপনার মানে না, কোরআন মানে না। তাড়িয়ে দেই? নবী বললেন না। লুকিয়ে যাই? নবী বললেন না। যে জন্য তুমি কলেমা পড়েছো, জান্নাতে যাবে বলে, সেই জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। তুমি তোমার মায়ের খিদমত করো যদিও মুশরিক হয়। এই নীতি দেখে যদি তাড়িয়ে দিত, পরে কলমা পড়তো, ওরা গিয়ে মক্কায় প্রচার করতো যে মুহাম্মদ নোংরা লোক, গিয়েছি বাচ্চা দেখতে, মেরে তাড়িয়ে দিতে বলেছে, তাড়িয়ে দিয়েছে। ওরা ওই আদর্শ আর নীতি দেখে যে কার বিরোধিতা করছি আমরা, এ তো সত্যিই মহামানব, ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নেন, ইসলাম ধর্ম সত্য, মরে যাব সত্য, কবরে বিচার হবে সত্য, হাসরে বিচার হবে সত্য, মিজানের পাল্লা আছে সত্য, পুলসিরাত পার হবে সত্য, আল্লাহর জান্নাত সত্য, সেখানের মৃত্যু হবে না সত্য। মেনে নেন, খুব ভালো হবে, নাহলে বিরাট একটা ফেটে যাবে। এই মানুষ কে কোথায় মরে যাচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, লরির তলায় চলে গিয়ে মরে যাচ্ছে। আমার যুবকদের বলছি, শোনা, তোমরা নামাজ পড়ো, ভালো হয়ে যাও। গাঁজা টাজা খেও না, মদ টদ খেও না, উল্টো পাল্টা করো না, মানুষের মেয়েদের দিকে উল্টো পাল্টা চেও না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেক যুবক মোটরসাইকেল কিনছে, এই যদি বসতে যদি না পাই তো কিনে কি করি? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু ওই একা ঘন্টায় বসবে আর পিছনে এরম, মানে ওর কেনার সময় টার্গেট আলাদা। ও দুটো তিনটে মেয়ের সঙ্গে ফোন নাম্বার রেখে দিয়েছে, সে তারা শুধু বলছে তোমার বাইক নেই, বাইক নেই। ওই বাইকে উঠে যখন এখানে বসবে 30 সেকেন্ড লাগবে না, সেই ব্রেক মারবে, শার্ট করতে এক জায়গা হয়ে যাবে। এইবার ওই টানবে, টানতে টানতে যখন শরীরে একটা অন্যরকম অনুভব করবে যে হ্যাঁ সত্যি কি, যদি পোস্টারে মারে, লরির তলায় যায় আর পুকুরে পড়ে মরে যায়, তাহলে জেনা করতে করতে মারা গেল। কি করতে করতে মরে? জেনা করতে। কিসের জেনা? দিলের জেনা, মনের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, এগুলো সব জেনা। ও কলিজার টুকরা ভাইরা, মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী বলেন ইমানদারের মৃত্যুর নমুনা, মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। যে যখন মরবে, যদি কলেমা পড়ে মৃত্যু হয়, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেল কিনবো, সিট থাকবে সোজা, টাকা নেবে কম, এখানে মা বসবে, এখানে বাপ বসবে, এখানে আমার গিন্নি বসবে, এখানে বোন বসবে, এখানে ভাবি বসবে, সমান গাড়ি, সোজা গাড়ি, কোনো অসুবিধা হবে না। গাড়ি কিনেছে 2.5 লাখ টাকায়, মা বলছে বাজারে যাব, ছেলে বলছে গাড়ি তোমার না। হ্যাঁ হ্যাঁ, ভাইজান আমার বাবাজিরা, কলিজার টুকরারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও কলিজার টুকরারা, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি কোন নিয়তে এই গাড়িটা কিনলেন, কোন নিয়তে এই জামাটা করলেন। তাই কিতাবে লেখা, বাড়ি যখন করবে মসজিদের আশপাশের দিকে একটা জানালা রাখবে, আর নিয়ত থাকবে এখান থেকে আজান শুনবো, ওতে গান শোনা যাবে, ওতে পেটাপিটি দেখা যাবে, ওতে হাওয়া খাওয়া যাবে, ওতে সব কিছু দেখা যাবে। কিন্তু নিয়ে ছিল আজান শুনে নামাজ পড়বো, ওই জানালায় আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। জামা যখন করবেন তখন আপনার নিয়ত থাকবে এই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো, ওই জামা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে বাজারে যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে মালঞ্চ যেতে পারবেন, ওই জামায় বরকত হবে। নিয়ত ছিল গায়ে দিয়ে নামাজ পড়বো। ও কলিজার টুকরারা, গাড়ি যখন আপনি কিনবেন, কোন নিয়তে কিনছেন? আল্লাহু আলিমুম
বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে জানে কে? জোরে বলেন। যদি মুখে না বলি তাও জানে আল্লাহ, ভিতরে পাক্কা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছে, বান্দা তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণ, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আপনার এই আদমের বেটাগুলো জাহান্নামের টিকিট দেব, কারণ জান্নাতের সুখ শান্তি নিয়ামতের খবর আমি জানি, জাহান্নামের কষ্টের খবর আমি জানি। এদের জাহান্নামের টিকিট দেব, এদের সুদ খাওয়াবো, মদ খাওয়াবো, নামাজ পড়তে দেব না, চুরি করাবো, উল্টো পাল্টা করাবো। আল্লাহ বলছে ওদের মৃত্যুর আগে, কবে মরবে তো আমি বলে দেইনি, কোরআনে কোরআনে বলা আছে কে কবে মরবে বলে দেইনি, তবে ওদের মরার আগে হয়তো একটা জোয়ান ছেলে, খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন, একটা জোয়ান ছেলে মোটরসাইকেল নিয়ে আজকে সেই এখান থেকে ইটেন্ডায় যাচ্ছিল, হঠাৎ রাত্রিবেলা পড়ে মারা গেল। কিন্তু ও জানতো যে আমি সবে 26 বছর বয়স, এখন তো কমসে কম 30 বাঁধা, তারপরে রোগ ব্যাধি হবে, বুড়ো হয়ে যাবো, তারপর মরবো। এই বলে যেতে যেতে ও নামাজ কালাম পড়তো না, শাট করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তাহলে ওর মৃত্যুর আগে কি তওবা করা হলো? জোরে বলার হলো। সেজন্য আমরা যারা বেঁচে আছি মরার আগে আল্লাহ বলছে যদি একবার আমার কাছে এসে ইবলিসের নামে দোষ দেয় যে আল্লাহ এই পর্যন্ত যা করেছি আপনার সিসিতে সব ধরা আছে। আল্লাহ সিসি কোথায় কোথায় আছে? মাটির তলায় আছে, পাহাড়ের তলায় আছে, আসমানে আছে, পৃথিবী সব অলিতে গলিতে আছে। রাতে যেরকম সিসিতে দেখা যায়, দিনে সেরকম সিসিতে দেখা যায়। তাহলে বাপের চোখে ফাঁকি দিয়েছি, মায়ের চোখে ফাঁকি দিয়েছি, স্ত্রীর চোখে ফাঁকি দিয়েছি, গ্রামের লোকের চোখে ফাঁকি দিয়েছি, আল্লাহ সিসিতে ফাঁকি দিতে পারেনি। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভাইরা আমার, বাবাদেরা আমার, আল্লাহ পাক জানা বান্দা তোর জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার নামাজ পড়েছিস সেটাও লেখা আছে, দুবার দান করেছিস সেটাও লেখা আছে। এরপরে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কটা মেয়ের কাছে ফোন করেছিস সেটা লেখা আছে, কবার সোনা বলেছিস, কবার মধু বলেছিস, কবার জানু বলেছিস সেটাও লেখা আছে। দীঘায় কি করেছিস, ভিক্টোরিয়া কি করেছিস, ইকো পার্কে কি করেছিস, কলকাতায় গিয়ে কি গন্ডগোল বেঁধেছিস, আলায় কি করেছিস, জলকরে কি করেছিস, সাগরে কি করেছিস, বকখালি কি করেছিস, আল্লাহর কসম সেটাও যদি যাররা হয়, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটাও লেখা আছে না নাই? আপনি আমলনামা দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি, এ তো আমার না, এত সূক্ষ্ম সূক্ষ্ম লেখা, এ তো আমার না। আমি দীঘায় গিয়েছিলাম 7 বার, লেখা আছে 72 বার, এ তো উল্টো পাল্টা লিখেছে ফেরেশতারা। তারপর লেখা আছে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়িনি, শুক্রবার মাঝে মাঝে আসতো, আমি তো পেরাই যেতাম আল্লাহ। তাহলে বলতে লিখলো কে? বলে ফেরেশতারা উল্টো পাল্টা করে লিখেছে। সেখানেও কিন্তু চিটিংবাজি, হ্যাঁ মিথ্যা কথা, জাহান্নামের ভয়, কোরআনের কথা তো। আল্লাহ বলবে তাহলে ফেরেশতারা গন্ডগোল করেছে, বলবে হ্যাঁ আল্লাহ পুরো পুরো ফালতু লেখায় আমার ফাটায় বলে সব সব ভাট করে। আল্লাহ বলবে তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর 12টা বাজাবে এবারে। বহুদিন তুই চিটিংবাজি করে 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 আজকের ময়দানে মাশরে আমার কাছে এসে চিটিংবাজি, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, জবান বন্ধ রে ও সোনার চাঁদেরা, জবান বন্ধ হয়ে গেল। আপনার জিন্দেগির ইতিহাস একটা একটা করে হাত বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দিল, হাত একটা একটা করে বলছে আপনি জবান খুলতে পারবেন না। এরপরে হাত বলবে আল্লাহ 70 বছর বেঁচে ছিল, আমি 70 বছর পর্যন্ত বললাম আর নাই, মারা গেছে। আল্লাহ বলবে ঠিক আছে চুপচাপ। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা
তুই বল তোনে কি কি করেছিল, কোথায় কোথায় গিয়েছিল, রাতে দিনে সাত সকালে সন্ধ্যায় দুপুরে। আল্লাহর কসম পা একটা একটা করে বলবে। তাহলে কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? নিজের হাত পা নিজের হবে না। আপনার জিন্দেগি যতটুকু ঘটিয়েছেন, সোনার হাত কত সাবান মাখিয়েছেন, কত বডি ওয়াল ঘষেছেন, কত কি করেছেন, কেটে গেলে কত যত্ন করেছেন, কত আদরের ঠ্যাঙে রে। তাই আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, যদি মদ খেতে যান, গুনাহ করতে যান, অন্যায় করতে যান, কোন পাপ কাজ করতে চান, যাবার সময় হাত পা গুলো খুলে রেখে যাবেন। যদি লাইন পাওয়া যায়, এই কোমর থেকে নাট আছে, ডাক্তার জিজ্ঞেস করবে, নাট খুলে রেখে হাত দুটো কিন্তু কেটে রেখে চলে যাবে। ভাই হাঁটছে বলছি কখন যাওয়া যাবে? তাহলে আমরা যে যা করি জানে কে? আল্লাহ জানে তো। বাঁচিয়ে রেখেছে কেন? আল্লাহ তো মেরে দিতে পারে। আল্লাহ মারার জন্য সেনা লাগে না, বোম লাগে না, বন্দুক লাগে না, শুধু বলবে মরে যা, সঙ্গে সঙ্গে মরে। তাহলে যে আল্লাহ এত পাওয়ার, সে আল্লাহ চোর, চিটিংবাজ, জেনাখোর, মদখোর, তাড়িখোর, জুয়াখোর, পাত্তাখোর, হিরোইনখোর, নারীখোর সব বেঁচে রেখেছে একটাই কারণ, শুধু বলছে আমি সব জানি, আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, গিয়ে ইবলিসের নামে দোষ দিবি, জালে যা করেছি সব তো আপনি জানেন, পরিষ্কার আপনি সব জানেন, তো আমি করিনি, এই বেঈমানের কবলে পড়ে করেছি, আর কথা দিচ্ছি আর করবো না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আমার কুদরতি খুলে তুলে নেবো, শুধু ওই বেঈমানের অপমান করবো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বেঈমানকে ইবলিস। আল্লাহ বলেন আবাব ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও যুবক, মসজিদে চলো যুবক, মোটরসাইকেল চালাও, কলকাতায় যাও, যেখানে যাও, মসজিদে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও মরার আগে, তওবা করো মরার আগে। যদি মরার আগে তওবা করে মরতে পারো, আল্লাহ পাকের ওয়াদা লাম তাকুনতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখনো আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, চোখের পানি থাকবে না, সেদিন রক্ত বার করলেও আর তওবা কবুল হবে না, হবে না। তাই যুবক, তুমি ভাবছো শয়তান তোমার ভাবাচ্ছে যে এখন তো সবে তো 24 বছর, এখন কমসে কম তো 20 বছর বাঁচবি, এখন যা করছিস করে নে, চটিয়ে চটিয়ে। এই চটিয়ে করতে করতে হঠাৎ করে দিল ফাটিয়ে, মেরে দেবে কে? শয়তান চাকা স্লিপ খাওয়াবে, এদিকে ঘুরিয়ে দেবে, পোস্টারে ধাক্কা মারবে, শুধু মারতে পারলে জাহান্নাম, ও দল বল নিয়ে ঢোল বাজিয়ে সোজা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। সেই জন্য যুবকদের সবাইকে বলছি, আল্লাহর রাসূলের দুটো পায়ে ধরে বলছি, কুল্লু মুসলিমিন ইখওয়া, ভাই হিসেবে বলছি, তওবা করো। যা করেছি আল্লাহ জানে, ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছি। যা করেছি জানে কে? আল্লাহ। ভালোবাসে বলে বাঁচিয়ে রেখেছি। একটা ঔষধ দিচ্ছি, ঔষধে গিলে নেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপোতা কেউ পুকুরে ডুবে মরবে না, কেউ বাইক অ্যাক্সিডেন্ট হবে না, কেউ টোটো চাপা পড়বে না, কেউ লরির তলায় যাবে না। এই ঔষধ যদি আপনাদের কাছে থাকে, ভালো না খারাপ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, অটো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার লরি চাপা পড়বে না, পুকুরি পড়ে মরবে না, কোনো বিপদ হবে না। মা যখন বাচ্চা স্কুলে পাঠাবে, জামা গায়ে দিয়ে বোতাম লাগাতে লাগাতে বলবে, সোনা বলো, কচি বলো, মধু বলো, জাদু বলো, কি বলবো মা? বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আর শেষের বেলা বাচ্চারে বলাবে, বলো বাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, আপনার কলিজার টুকরা বাচ্চার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে গেছে। এইটা
মা জানে না, বাপ জানে না, বেটা শেখাবে কি করে? এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। গান বলতে বলতে জামা গায়ে দিল, টোটো তুলে দিল, টোটো উল্টে গেল, খবর পেলো ছেলেটা মারা গেছে। সেন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে তুই আমার জিম্মায় দিয়েছিলিস? তাহলে এটা একবার মুখে বলেন তো, বিসমিল্লাহি বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4-5 দিন বলেন, বাচ্চা শিখেলি। আর আপনার বলতে হবে না, বাচ্চার বলবে কোচি জামা গাইতে রেডি হও, টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে। আর যেই জামা গাইতে হয়ে যাবে, এই শোনো বাবু শোনো, সেই সেবারে কি শিখিয়ে দিয়েছিলেন বলো তো? বলছে আচ্ছা সেইটা ওমা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আরেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও 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 যাও, তুমি মা ঘরের দরজা লাগিয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ো, বাচ্চা সশরীরে বাড়ি ফিরে আসবে, আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। আপনারা বোম্বাই যান, দিল্লি যান, কাশ্মীরে যান, জাপানে যান, জার্মানে যান, কিতাবে লেখা রে আল্লাহর গোলাম যখন যাবে তখন বাড়ির থেকে বার হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বুড়ো, ওই বুড়ি, ওই ভাবি, ওই চাচি জিম্মায় চলে গেল আমার আল্লাহ। তামাম বিপদ থেকে, তামাম মুসিবত থেকে বাঁচাবেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা আমাদের কাছে আল্লাহর নবী রেখে গেছে। জোরে বল, আমাদের কাছে রেখে গেছে যে উম্মত মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা একটা কথা বলি, এই আপনাদের এই গ্রামে একটা লোক আছে, এত জ্ঞানী লোক না, সে এমন একটা জাল খাটিয়ে রেখেছে, মানে নেটওয়ার্কের জাল খাটিয়েছে। পৃথিবীর যত মানুষ ব্যাংকে টাকা মারবে, 2 কোটি 10 কোটি 20 কোটি 500 কোটি 500 করোড়, সারা পৃথিবী মক্কা মদিনা দুবাই জিদ্দা ইরাক ইরান শাম সিরিয়া জাপান জার্মান আফগানিস্তান পশ্চিম পাকিস্তান, যে যেখান থেকে টাকা মারবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যে মারবে তার টাকা 1 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না, তার টাকা তার ঠিক থাকবে, কত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে কায়দা ভালো না খারাপ? জোরে বলেন। এই জন্য রসুল বলেছে সূরা ইয়াসিন 150 লোক যদি না জানে, একটা লোক যদি জানে এই ইয়াসিন পড়ে 10 খতমের সওয়াব পাবে, আর 150 লোক জানে না, ওরা শুনলেও 10 খতমের সওয়াব পেয়ে যাবে, একজন 10 খতম পাবে। তাহলে এই ইমাম দেখতে যে আমার যদি না কমে তো শুনে শুনুক কিনা, আমার যদি নেকি না কাটে শুনে শুনুক। আর যদি বগিলির বংশের ইমাম হয়, আল্লাহর দুশমন হয়, আল বখিলু আদুবিল্লাহ হয়, তাহলে এ মাটিকে পড়বে, আমি শুনবো আমি পড়বো, ওরা পিড়ি সব নেবে, আমি মাটিকে পড়বো। আরে তোর তো কমছে না, তা তুই হিংসা করবি কেন? তাহলে পৃথিবীর লোক যত টাকা মারবে সব আপনার অ্যাকাউন্টে পড়বে, আর ওদের টাকা ওদের ঠিক থাকবে। লোক বলছে আমার টাকা আছে, দুনিয়ার লোকের যাই থাকে না, কি বলেন? সেই কায়দাটা শিখিয়ে দেব যদি জ্ঞান থাকে, আর যদি কোরআন সত্য মানেন এই কায়দাটা শিখেলেন। আল্লাহর নবী জানান কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা বোনা বেটিরা, কোরআন শরীফ যে শুনবে 1 খতম, সে 10 খতমের সওয়াব পাবে। সূরা ইয়াসিন একবার শুনবে ইমাম পাবে 10 খতম, আর যারা শুনবে তারা পাবে 10 খতম। রমজান মাসের রোজা একজন রাখলো, আর একজন আপেল আঙ্গুর লেবু নেশপতি জোগাড় করতে পারলো না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গুর নাই, আপেল নাই, লেবু নাই, কলা নাই, ছোলা নাই, আমার কিচ্ছু নাই, তাহলে আমি কি করে ওই সওয়াব পাবো? কেন একটা রোজাদারের ইফতার করালে 70 দুগুণে 139, কত 70 দুগুণে 100
ও 40 না? আচ্ছা আচ্ছা, না ওয়াজ তাহলে চাঙ্গা হয়ে শুনছেন। 140টা রোজা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব থেকে আমি তো বঞ্চিত, আমি গরিব। রাসূল বললেন, তুমি কোন জায়গা থেকে সাদা পানি একদম জোগাড় করবে, সাদা কলের পানি, ট্যাপের পানি, এর পানি, ওর পানি, সাদা পানি যদি কারো একদম খাওয়াও, ওর পুরো রোজা সওয়াব তুমি পাবে। সাবিল রাসূলুল্লাহ, আমার কি কমে যাবে? বলছে না, তোমারটা তোমার থাকবে, কত সবর নামায় আমালে লেখা হবে। দেবে কে? আমার আল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ও কলিজার টুকরারা, তাহলে টাকা মারবে পৃথিবীর মানুষ, তার অ্যাকাউন্টে টাকা তার ঠিক থাকবে, কতটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এতে আপনি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না? তাদের তার আছে। এইবারে মাগরিবের ফরজ নামাজের পরে, বলেন মাগরিবের ফরজ নামাজের পরে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যদি জ্ঞান থাকে তো শিখে নেবেন। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস মানে কুলু সূরা 3 বার, 3 বার সূরা ফালাক, কুল আউযু রাব্বিল ফালাক, আর কুল আউযু রাব্বিন নাস 3 বার। তাহলে কুলু 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বে মাগরিবের নামাজের পরে। সারা রাত শুয়ে থাকবে, মাটি কোপাবে, জল করে ডিউটি দেবে, ঘুমিয়ে পড়বে, কিতাবে লেখা রে তামাম পৃথিবীর যত মানুষ তাহাজ্জুদ করবে, নফল ইবাদত করবে, সমস্ত পৃথিবীর মানুষের ইবাদতের সওয়াব এর নামায় আমালে লেখা হবে। কিন্তু আমাদের সময় নেই, 2 রাকাত নফল পড়ব তাই পড়তে পারি না, পালাচ্ছি। শুক্রবার একটু আগে আসবো তাই পাচ্ছি না, কারণ গেলে অনেক নামাজ পড়তে হবে। শুধু বলতে খুতবা হতে বলছে, হ্যাঁ তখন সাড়ে 8টা চলে আসে। খুতবা শেষ, ইমাম ঘুরে দেখছে আর কেউ নেই, 7টা বুড়ো আছে, ওরা জানে মরে তো গিয়েছে, বাড়িকে কি করবো, নামাজ পড়তে পড়তে মরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে মাগরিবের নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত হলো, আর ফজরে মাগরিব পর্যন্ত হলো। ও কলিজার টুকরারা, মাগরিব থেকে ফজর পর্যন্ত, আর ফজরের নামাজের পরে কিতাবে লেখা বিশ্বনবী জানান কুলু সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 বার বিশ্বনবী জানান সারা দিন যত মানুষ নফল ইবাদত করবে, প্রথম সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। একজন না তামাম পৃথিবীর যত মানুষ ইবাদত করবে, সমস্ত নফল ইবাদতের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। তাহলে মাগরিবের সময় জাল খাটাতে হবে, আর ফজরের পরে জাল খাটাতে হবে। রাতে সওয়াব পাবো, দিনে সওয়াব পাবো, শুধু 3টে সূরা পড়বো। হয়তো সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এই আমলটা করতে পারবেন? আর একটা কথা হলো, গভীর ভাবে বোঝার চেষ্টা করুন। আপনারা বসিরহাট এলাকার মানুষ, বিরাট জ্ঞান রাখেন। আপনাদের কারুর 1 বিঘা জমি আছে? কারুর 1 বিঘা জমি আছে? নেই তো বলেন না, আছে, ধরো আছে, নাকি বলেন? আছে, 1 বিঘা জমি আছে, সেই জমিটা খালি পড়ে আছে। ওই খালি জমি চারিদিকে কয়েক লক্ষ মিস্ত্রি আছে। কি আছে? মিস্ত্রি। এখন আপনার বলছে কাকা জমি কার, তো আপনি বলছেন আমার। মিস্ত্রিরা বলছে কাকা 150 তলা বাড়ি বানাই ফ্রি, 150 তলা বাড়ি বানাবে ফ্রি। পুট্টি মিস্ত্রি বলছে আমরা ফ্রি, প্যারিস মিস্ত্রি বলছে আমরা ফ্রি, মার্বেল মিস্ত্রি বলছে আমরা ফ্রি। আপনার পাথর দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু বললে করে দেব। বিশ্বনবী জানান দুনিয়াও মাযরাতুন
জান্নাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতে চাষ বাড়ি। এখান থেকে চাষ যদি করতে না পারি সেখানে ফসল পাওয়া যাবে না। আল্লাহ রাসূল জানান কোরআন কারীমের ভিতরে রাসূলুল্লাহর মুজিজার ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা হাসর। সূরা হাসরের শেষ তিনটি আয়াত আছে যেটা এই রকম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইসব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবী জানান প্রত্যেক দিন মাগরিবের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে এই তিনটে আয়াত যদি কেউ পড়ে, প্রথমে বলবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এক, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, দুই, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তিন। এই তিনবার পড়ে এই তিনটে আয়াত মাগরিবের পরে পড়বে, ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। হায়রে মুসলমান মাথা মোটা কপাল ফাটা, কত বড় অজ্ঞ, কত বড় বব্বর হলে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোটি কোটি ফেরেশতা আমাদের কাজ করব বলে রেডি, আমরা তাদের কাজ বলি না। ৯০ বছর দাঁড়িয়ে চলে গেল, ৮০ বছর দাঁড়িয়ে চলে গেল, ৭০ বছর দাঁড়িয়ে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ জানান ফজরের নামাজের পরে যদি একবার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই তিনটে আয়াত পড়বে। আবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে রাতে ৭০, দিনে ৭০, ৭০ ৭০ কত? ১,৪০,০০০ ফেরেশতা রাতে দিনে আপনার মাগফিরাতের দোয়া চাইবে। বলেন আমরা কজন জানি? তোমরা তো বিরাট জানি, লোক সব মাস করতে জানি, জমি ঠেলতে জানি, গাঁজা খেতে জানি, চিটিং করতে জানি, টাকা ধার দিচ্ছে ১,৯০,০০০ টাকা ফিরিয়ে দিলে ১০ লাখ কম দিচ্ছে জানি, সব জানি। সূরা হাসরের তিনটে আয়াত জানি না। এই রকম মুসলমান ১,৯৯৫টা আছে না নাই? জনম শিক্ষা নেন, জনম শিক্ষা। তাহলে আপনার নামায় আমালের ফেরেশতাগুলো মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে করে আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। তাহলে কার কাছে ফিরে যাবে? এটা পুরো নেলো তো, কিচ্ছু বললো না। একবার সুবহানাল্লাহ বলতো জান্নাতে গাছ লাগাই, একবার দরুদ পড়, একবার আল্লাহু আকবার বল, একবার সূরা হাসর পড়, একবার আয়াতুল কুরসি পড়, কিচ্ছু পড়ে না, শুধু গাঁজা খেয়ে যাচ্ছে, বম 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 বম। তাহলে আমার সঙ্গে একটা কথা বলবেন, বলেন তো, বলেন ফজরের ফরজ নামাজ তো ৫ ওয়াক্ত ফরজ, ফজরের ফরজ নামাজের পরে, এই কথা মুখে বলেন দেখি, ফজরের ফরজ নামাজের পরে বলে, সবাই একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, ছোলা সিদ্ধ খাবো না, কোলা খাবো না, কিচ্ছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না ৭০,০০০ ফেরেশতার কাজে না লাগাবো। শুনে কি করবে? এ তো ১০০-এর ভিতরে ৯০ জন জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জানে না, এ বলছি কি যে হুয়াল্লাহ কি, এ কোরআন আয়াত বিশ্বাস করুন, এও কোরআন আয়াত তো নাকি। এই যারা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মাদ্রাসায় পড়েছে, এরা ছাড়া কেউ বলতে পারবে না।
আর যদিও এক আধজন মুখস্থ করে রেখেছে কোন রকম ওই নামাজ শিক্ষা দেখে দেখে বা কারোর কাছে শুনে টুনে, সব ভুল, তাতেও কাজ হবে না। কোন বাড়িওয়ালা যদি কোন মিস্ত্রির কাজে ডাকে যে কোসি আমার এই বাড়ির কাঁচ লাগাবো, আফগানিস্তান থেকে কাঁচ এনেছি, তুই কাঁচের মিস্ত্রি নাকি ভালো, কাঁচটা লাগিয়ে দিয়ে দেয়। ও শুধু একটা শিল লোড়ালে কাঁচ লাগাতে আছে, কি নিয়েছে শিল লোড়া। মিস্ত্রি বাড়িওয়ালা বলছে বাবু কাঁচ কাটা যন্ত্র কই, মেশিন পাট কই, তো সে ফিতে টিতে কই। তো বলছে আমি এই ধরনের মিস্ত্রি, নোড়ালে সব ঠিক হতো। তো বাড়িওয়ালা বলছে তাহলে তুই তো বিরাট মিস্ত্রি, কর। আমি নাস্তা আনি, ও বাপ নাস্তা আনতে গিয়ে দেখে পুরো কাঁচ সব খুঁজছে এক জায়গা করে রাস্তায় ফেলে দেবে। আপনি ধুলো করে দেবে না যখন মেরে, এই দেবে না, দেবে না, বাঁচাবে না তো। তাহলে আল্লাহর কসম নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। গোলাম কাজ করতে যাচ্ছে, কাজে ডেকেছে কে? মালিক। মালিকের নাম কি? আল্লাহ। মালিকের নাম কি? আল্লাহ। এদের কাছে যন্ত্রপাতি কিছু নেই, শুধু হিল নড়া, কুলু আছে ভাঁ, আলাম দু ছেঁড়া, দোয়া কোনো ধাপ, ওতে কাজ করলে কাজ হবে কি? এই যে প্লাস্টার করতে ডেকেছে, তা ও সেই যেটা চাপটা মতো, কি ওটা বলে, এরকম চাপটা মতো যেটাতে ঘষে, কুন্নি কুন্নি কুন্নিক দিয়ে এখান থেকে চাপটাটা কাটা, শুধু বাড়নি, ওতে কিছু করতে পারবে? তো বাড়িওয়ালা বলছে তো প্লাস্টার করতে গেলে তো কুন্নিক লাগে, শুধু বাঁট কেন? বলছে ঈদে সেরে দেবো, এই দেখে শুধু দাগ দিচ্ছে। এই যারা নামাজ পড়তে যাচ্ছে এর কাছে পুরো ফাতিহা হাফ আছে, দোয়া কুনুত আল্লাহু মিন্না স্তাইনুকা তাকফিরুকা মিনুকা তাওয়াক্কাল আলাইকা নুসনি খায়র, আর কুলু সুরু কুলু আল্লাহু আতকুবু আনা। ফেরেশতারা বলছে বলে কি কিছু বলা যাচ্ছে না তো। আল্লাহ বলছে পাগলা লোক বলছে আমি আর কি করবো বলতে গিয়ে বুঝি বেঁচে রেখে, ওই যদি কোনোদিন সেরে লাগে। ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কিংবা মাওলানা সাহেব, কিংবা মাতলি সাহেব, কিংবা বাসের একটা লোক, সে জানে এই যন্ত্র লাগে। ও তখন বলছে কচি উসো লেজা, পাটা লেজা, কুন্নিক লেজা, তো এই ফিতে লেজা, যেটা ওই ওলল লেজা, তারপরে এই যে তুলো দিয়ে এরকম এর মারে মেরে ঘষে, ওইটা লেজা, ঘোলা মারা লেজা। এ বলছে আমি কিচ্ছু লোব না। তাহলে ওই লোক যদি ওর পা তুলে দেয় তবু দুঃখ মেটে না, তো ফিরিয়ে দেবো বলছি, তুই নিবি না। আবার মালিকের কাজ করতে যাচ্ছি, ওখানে তোর মার্ডার করবে, মালিক তো ছাড়বে না। আল্লাহর কসম, কেউ যদি ফ্রি যন্ত্রপাতি দেয়, এই মিস্ত্রি নেওয়া দরকার আছে না নাই? আছে তো। তাহলে যে কুলু জানে না, আলাম তারা জানে না, ইন্না তানা জানে না, দোয়া কুনু জানে না, ইমাম বলছে ফ্রি দেবো শিখেলে, বলছে অত সহজ না। এই কথা ঠিক না? বলি ইমাম বলছে ফ্রি দেবো, বলছে না, বলছে আমি নানি তোমার বাবা, তুমি আমাকে করবে না, মারি খাবে। বুঝুন এই লোকের মারতে আসছে। বলছে কাকা দোয়া কুনু শিখে লাও। সে বলছে তোর বাড়ি কোথায়? তা বলছে আমার বাড়ি সেই চৌমাথায়, মালঞ্চ। তা বলছে বহু ইমাম কিন্তু তেড়িছে, আমি তোর বাপের নাম ভুলে দেবো, তুই আমার ভুল ধরতে ইচ্ছে গেছে। তুই একটা লোক কাজ করতে যাচ্ছিস, তোর উষো নি, তোর কিচ্ছু নি, আমি ফিরি দিচ্ছি, তুই লেজা মিস্ত্রি, বাড়িওয়ালা খুশি হবে। আল্লাহর কসম, মসজিদটা আল্লাহ, মসজিদের মালিকের নাম কি? আল্লাহ। তাহলে এই বাড়িওয়ালার নাম কি? আল্লাহ। বাড়িওয়ালার গোলাম কারা? আমরা। তাহলে মালিক আমাদের ডেকেছে কিসের জন্য? কাজ করার জন্য। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। অর্ডার কার? আল্লাহ। তাহলে আমরা যদি সেই যন্ত্রপাতি না নিয়ে যাই, দাঁত থাকবে বলে মনে হয়? এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এদের নামাজ যদি হতো, এদের দ্বারাই নোংরা কাজ হতো না, ফাহিশা কাজ হতো না, অসৎ কাজ হতো না। নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে নোংরা ভাষা ব্যবহার করে, নামাজ পড়ে আলটালে, নামাজ পড়ে ওজনে কম দেয়, এমন নামাজি আছে না নাই? আল্লাহ বলছে এর নামাজ কোনোদিন হয় না। এর নামাজ যদি হতো, এর দ্বারাই বাজে কাজ হতো না। যন্ত্রপাতি নেই,
সেই জন্য শিল নোড়ালিয়ে কাঁচ লাগানো না, অনেক যন্ত্রপাতি লাগে। নামাজ পড়তে গেলে কাপড় পাক লাগে, লুঙ্গি পাক লাগে, জায়গা পাক লাগে, ওযু লাগে, তারপরে মসজিদে যেতে গেলে দোয়া লাগে, মসজিদে করে বসে দাঁড়িয়ে দোয়া লাগে, তারপর তাকবীরে সানা লাগে, তারপর সূরা ফাতিহা লাগে, তারপর অনেক সূরা লাগে, আর বেতের নামাজে দোয়া কুনুত লাগে। লাগে না লাগে? লাগে না লাগে না? 3 ভাগ লোক বেতের নামাজ পড়ে দোয়া কুনুত জানে না। বললে বলে তুমি কি ভুল ধরতেছ আমার? ছি ছি ছি, আপনারা সবাই বলছেন যে মিস্ত্রির যন্ত্রপাতি নেই, ওর যদি কেউ ফ্রি দেয় লেওয়া তো খুব দরকার, খুব দরকার। আছে না ভাইরা আমার, বাবাদিরা, একটুখানি তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত সারা রাত আপনার 70,000 ফেরেশতা আপনার রহমতের আর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের রহমতের দোয়া চাইতে থাকবে। ওই দিনে পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? আয়াতুল কুরসির ক্ষমতা বেশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতুল কুরসির পাওয়ার দেখেন। গাছে শিকড় লাগবে না, মাদলি কেটে হাতের ভিতর ঢোকাতে হবে না, আল্লাহর কসম কিচ্ছু হবে না, কুকুর বসা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। বুখারী শরীফে বিশ্ব নবী আকায়ে নামদার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানান আমি আমার মুজিজার ভিতরে একটা আয়াত রেখে এসেছি। ওই আয়াতটা হলো আয়াতের লিডার, ওই আয়াতটা হলো আয়াতের সরদার, ওই আয়াতটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে আয়াতের একটা লিডার আছে, লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে আয়াতের একটা সরদার আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কিতাবে লেখা বিশ্ব নবী জানান আমার কোন উম্মাতানি এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে পড়ে যদি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায় সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। এটা কজন জানে? কুকুর পুষছি, এই লালু দেখিস আমি শুনছি। আল্লাহ বলছে আমি তো তৈরি করলুম, তুই কুকুরের ভরসা করছিস? দূর মানুষ বাচ্চা, তুই তো কুত্তার থেকে খারাপ, তুই তো উলাইকা কাল্লা না বালহুম মাদাল আউলাইকুমুল গাফিলুন, তুই কুকুরের থেকে খারাপ। কিছু মানুষ কুকুরের উপর ভরসা করে, বলছে দে লালুর খুলে দে, কে ঢোকে দে, আসে না না লালু খুলে দিচ্ছে। নবী বলছে লালু ভালো হটা, হটিয়ে আয়াতুল কুরসি পড়ে শো, সারা রাত ফেরেশতা ডিউটি দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আয়াতুল কুরসিটা পড়বো ইনশাআল্লাহ। সবাই তো আয়াতুল কুরসি জানি না, কি বলেন? হ্যাঁ না বলেন, এরকম করলে হ্যাঁ হবে, মুখে না বলেন এরকম করে। আয়াতুল কুরসি তো সবাই জানি না, কি বলেন? আয়াতুল কুরসি জানেন? এইরকম বলছি আমি, শিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু। নবী দেখে তারা কাফের আছে, নবীর চোখে দেখেছে কাফের আছে। নবীর বাড়ির পাশে বাড়ি, সেইটা বড় কাফের, তার নাম আবু জেহেল। নবীর বাড়ির গায়ে পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে নবীর বাড়ির গায়ে যে বাড়িটা সেইটা বড় কাফের, সে কোনো মতে মানে না, তার নাম আবু জেহেল। আর আমরা গজল বলছি যে জন্ম যদি আমার হতো আরবে নবীর পিছনে নামাজ পড়তো। তুমি নবীর পিছনে নামাজ পড়তে কি কোথায় যেতে আল্লাহ পাক জানে। তোমার যখন এই দেশে জন্মগ্রহণ করেছে, এই জামানায় নবীর উম্মত হচ্ছে, সবর আদায় করো। শোর কুকুর করেনি, এর জন্য কোটি কোটি শুকরিয়া। কথা ঠিক না বলবো? আমরা কেউ আল্লাহর কাছে বলেছি যে কুকুর করবেন না, গরু করবেন না? আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মানুষ করেছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না?
তো যখন যে আমলে যেখানে আসি যে বিশ্ব নবীর উম্মত হয়েছি সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, আমরা তো পৃথিবীর এক নাম্বার, এর চেয়ে কি শুকরিয়া আদায় করবেন? তো ব্যাপার হলো আবু জেহেল মানুষ, আবু লাহাব মানুষ, উতবা মানুষ, সাইবা মানুষ, উমাইয়া ইবনে খালফ মানুষ। এরকম আমাদের মধ্যে দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, মাথায় চুল, কিন্তু পরিষ্কার বেঈমান। এদের যে সন্দেহ করবে বেঈমান হয়নি, সেও বেঈমান। তো আমরা যারা বসে আছি মানুষ, এর ভিতরে এমন মানুষ আছে শুধু লোকে খারাপ বলে বলে আল্লাহ হ্যাঁ ভালো, জান্নাত আছে হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে না জান্নাত আছে। তাহলে কারো প্রমাণ দেখেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছে যে পৃথিবীর জমিনে যার যা জমি জায়গা দিয়েছি সব জমি জায়গাগুলো আমার। এই কথাটা কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক করে না, যে আমার বাপের তৈরি করেছে জমি, আমি কিনেছি জমি, জমি আমার। কায়দা কি? কায়দা হলো আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 1 বিঘে দিস আমি তোর 2 বিঘে দেবো। তাহলে উচিত কি যে 1 বিঘে জমি মসজিদে দেবে আল্লাহ তার 2 বিঘে দেবে, যে 1 টাকা দেবে আল্লাহ তার 10 টাকা দেবে। দ্বিতীয় কথা ছেলে মেয়ে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতটা 3 ভাগ লোক মনে মনে করছে এটা সত্য না, কিন্তু কোরআন শরীফে যত কথা আছে সমস্ত কথাগুলো সত্য। আল্লাহ পাক নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। তাহলে ছেলে আমার পরিচয় দেবে না, মেয়ে আমার পরিচয় দেবে না, বাপ আমার পরিচয় দেবে না, মা আমার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলে আসতে বলছেন কেন? হালকা মিথ্যা আছে নাকি বলে? তাহলে যার 2 বিঘা জমি আছে কম করে 1 বিঘা জমি মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে এই মসজিদে জমি নি কেন? এই গ্রামে যারা বাস করছে 2 বিঘা জমি কারণ নেই, সে 1 বিঘা দেয়নি কেন? ওয়াফার কি? ওয়াফার হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে মসজিদে দান করবে, মসজিদ তৈরি করবে, আমি আল্লাহর নবী কথা দিলাম আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। মান বানা লিল্লাহি মসজিদান, যে মসজিদ বানাবে, যে মসজিদে দান করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। এটা সত্য না মিথ্যা? তাহলে একথা যদি সত্য হতো তাহলে যার 2 বিঘা জমি আছে 1 বিঘা মসজিদে তার নিজের নামে দিয়ে যেত। এইবারে দ্বিতীয় কথা শোনেন, আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন বান্দা আমি তোদের তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনি 20টা ছেলে আর 25টা মেয়ে জন্ম দিয়েছেন, 1 কাঠা জমি তাদের জন্য রেখে যাননি, একটা দোকান করে যাননি, আল্লাহর কসম আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে না যে তুই 40টা ছেলে মেয়ে জন্ম দিলি একটা দোকান করে দিসনি কেন? জিজ্ঞেস করবে? হ্যাঁ না বলে?
আল্লাহ বলবে তো দুনিয়া পাঠিয়ে তুই ইবাদত করিসনি কেন? আর আমরা দুনিয়ায় এসেছি তো মাত্র 2 মিনিটের জন্য। ক মিনিট? কম্পিউটার নিয়ে বসবেন, শুধু ময়দানে মাশরে বিচারের দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছরের হিসাবে আপনি যদি কম্পিউটার নিয়ে বসেন, আপনি দুনিয়ায় 60 বছর বাঁচছেন, মানে 2 মিনিট। 60 বছর ক মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের জন্য আল্লাহ পাঠানোর আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন, তোদের তৈরি করলো কে? আমরা সবাই বললাম আপনি। কলু বালা, তবে আমার কথা মতো চলবি। হ্যাঁ, শুধু একটাবার পাঠিয়ে দেন, চিটিংবাজি করব না, ফেরফেরাপি করব না, কারণ আপনার কুদরতি হাতে আমাদের সকলে জান। আপনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেব। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকছে, গোলাম চলে আয়, চিটিংবাজি করিসনি, চলে আয়। 100 মুসলমানের ভিতরে 10 জন আসে না। আল্লাহ কবার ডাকে? 5 বার। আমরা আল্লাহর কথা মতো চলো বলে তো কথা দিয়ে এসছি, নাকি বলেন? যে আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহ আমাদের রূহ জগতের ভিতর থেকে আলাদা করে ছাঁটাই করে নিয়ে এক কোণে রাখলো, তার দোস্তর দুনিয়ায় পাঠিয়ে আমাদের উখরিজাতিল নাস ঘোষণা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। এইবারে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন। তাহলে যখন নামাজের জন্য ডাকা হলো, যারা নামাজ পড়ে না এদের জিজ্ঞাসা করুন, বাবু এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কতদিন? ওই বেনামাজি বলবে 2,88,00,000 বছর থাকতে হবে। আবার ওই বেনামাজি জিজ্ঞাসা করেন নামাজের কথা কোরআনে কারিমে ক জায়গায় বলা আছে? ও বলবে 82 জায়গায় বলা আছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এক গ্রামে বাড়ি, এক জায়গায় বাড়ি, নবী দেখার পরে, কাবার পাশে জন্ম নেওয়ার পরে সেইটা বড় কাফের। মসজিদের গায়ে বাড়ি, মসজিদের দেয়ালের গায়ে বাড়ি, কিন্তু এমনই দেখা গেছে মসজিদে এসে নামাজ পড়ে না। আছে না? আচ্ছা, মসজিদের গায়ে বাড়ি, আজান হচ্ছে, লোক নামাজ পড়ছে, তাকবীর দিচ্ছে, শুনতে পাচ্ছে, অথচ আসে না। এরকম লোক কি আছে দুনিয়ায়? বাপজি বলছে আছে। তাহলে কাবার গায়ে বাড়ি, আল্লাহর নবীর বাড়ির পাশে বাড়ি, ইন্না সাফা মারওয়া পালে ঢালে বাড়ি। কেন আমরা সাফা থেকে সাই করে যখন মারওয়ায় যাই, তখন দেখি আবু জেহেলের বাড়ি। সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ে ঢালে ওর বাড়ি। আল্লাহ নবীর বাড়ি আবু কুবাইসের ঢালে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, জবান দিলাম, যে মসজিদ তৈরি করবে, মসজিদে দান করবে, আমি নবী কথা দিলাম, মরবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো। আল্লাহর ঘর, জমি জায়গা কার? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব পৃথিবীর জমি জায়গা আমার। পৃথিবীর সব জমি জায়গা কার? আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার ইচ্ছা করেছি তার ধনী করেছি, তার সম্পদ দিয়েছি। সে যদি এই সম্পদ দিলকে, এত বড় করলোকে ভুলে যায়, ওয়াত ইজ্জু মান তাশার বাদি আল্লাহ পাক বলে ওয়া তুযিল্লু মান তাশা। ফের আমি ভিখিরির চটে বসিয়ে দিতে পারি। আপনাদের চোখের সামনে বহু লোক 200 বিঘা জলকর করত, 8-10টা দোকান করত, অনেক বড় ভাটা করত, ধুলিসাৎ হয়ে গিয়ে ভিক্ষা করে খেয়ে মরেছে। হয়েছে না হয়নি? আল্লাহ বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা, মুহূর্তের মধ্যে আমি বাদশাকে নিয়ে ভিখারির আসনে বসিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ পাক ফের বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা
মুখতালান ফাকুরা, অহংকার যদি করেছো তাহলে জুতো খেয়ে মরছো। অহংকার করলো নমরুদ, জুতো খেয়ে খেয়ে মরল। অহংকার করলো আবরাহা, এমনি করে পাথর খেয়ে খেয়ে মরল। অহংকার করলো ফেরাউন, চুপন খেয়ে খেয়ে মরল। টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না, টাকা দোজখের টিকিট দিয়ে দিল। অনেক ধনী লোক আছে, দু চারটা দেখা যায় মরণ বিশ্বাস করে না। মরণ কি? ভেলোরে ডাক্তারের সঙ্গে বিরাট হাত, যেই রোগ হবে চা করে ফোন করে দেবো, শাঁ করে গাড়ি আসবে, শাঁ করে চলে যাবো। শুধু 7 লাখ টাকা ফিজ নেয়, ওসব ডাক্তার কেউ দেখাতে পারবে? এইরকম বাদ দুই দেখাতে দেখাতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন রোগ বেড়ে গেল। সোজা ভেলোরে গিয়ে দেখছে প্লেনে করে, সে ডাক্তার কই, সে ডাক্তার কই। অন্য ডাক্তার বলছে সে তো মরে গেছে 2 মাস আগে। এই 7 লাখ টাকাদের ফিজ লাই সে মরে? টাকায় যদি মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহর। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, যারা মসজিদে দান করবে, আল্লাহ পাকের ওয়াদা আছে, আমি আল্লাহ পাক, তোরা যদি, এটা হলো আল্লাহ পাকের কোরআন, তাহলে কোরআন সত্য না মিথ্যা? এই জন্য যাদের টাকা পয়সা কম আছে, গরিব আছেন, আল্লাহর কসম দান করেন, ধনী হয়ে যাবেন। বেলালের গায়ে জামা নেই, ছেড়ে একটা কাপড় পরে নবীর কাছে গেছি, 2-3 দিন খাওয়া নেই। বেলাল বলতে, হুজুর আমি খুব অসহায়, কিচ্ছু নেই, খাওয়া হচ্ছে না। রসুল বলছে দান করো, দান করো, দান করো। সুবহানাল্লাহ। কেন 1 টাকায় 10 টাকা দান করো, দান করো, দান করো। এই জন্য মাঝে মাঝে ফকিরও দান করে, দেখুন যা জ্ঞানী ফকির ও দান করে। ভিক করে আজগুলো খুদুর পয়সা, হুজুর এলেন কোথা পেয়েছি রে, না ভিক করিলি। আর 2টা ফকির কাছে টাকা চাইলে বলে তোর আক্কেলটা কি, ফকির না তুই জানি না? এই কথা ঠিক না? 2টা ধনী লোক আছে ওই ধরনের, বাবু 5 কাঠা জমি দাও, না আমার নেই। আর 10,000 টাকা দাও, আমি কোথায় পাবো, সব ছেলে দিয়ে দিস। বগরুমবাজি হচ্ছে ছেলেদের সব। কে তোমার ছেলে দিতে বলেছে? কে তোমার ছেলে দিতে বলেছে? আল্লাহর কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুই ছেলের কবিকে দিয়েছিস বল, দোকান কটা করেছিস বল। আল্লাহ বলবে তুই কি এনেছিস বল। বিনা পুঁজি এখান থেকে কেউ যদি দিল্লি যাওয়ার ইচ্ছা করে, দাঁত গালে থাকবে না। এই ভেবিয়া এখান থেকে আপনাদের খড়মপুর থেকে টোটায় উঠে যখন ভেবিয়া চৌমাথা যাবে, ওখানে গেলে পয়সা চাইবে, যে ভাড়া দে, বলবে নেই। ওখানে একটা দাম যাবে না, যাবে যাবে। ওখান থেকে ফের বাসে উঠে মালম তো লেবেছে, বলছে টাকা দে, বলছে নেই। 4টে দাম, ফের 4টে পড়ে গেছে। ওখান থেকে ফের গাড়ি উঠে এয়ারপোর্টে লেবেছে। কোথায় যাবে? মদিনায়। পয়সা নেই। এয়ারপোর্টে লেবে যেখানে ভিসা চাই, টিকিট চাই, পাসপোর্ট চাই, সেখানকে বলছে কি রে, বলছে আমি মদিনা যাব। বলছে পাসপোর্ট নেই, ভিসা নেই, আর টুটি থাকবে, টুটি। তাহলে এখান থেকে মদিনায় যাওয়ার আশা করে যদি এয়ারপোর্ট পর্যন্ত একটা দাঁত গালে না থাকে, আপনি এখান থেকে কবরে যাবেন, লক্ষ লক্ষ বছর কবরে থাকবেন। ওখান থেকে হাসরে যাবেন, 50,000 বছর ওখানে বিচারে থাকবেন। তারপরে একটা সাঁকো পারাতে, সাঁকো ব্রিজ, পুল, ওইটা হবে 30,000 বছরের রাস্তা। ওইটা পার হতে পারবে যে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সে। জোরে বলো। তাহলে এত বড় লম্বা সফর, লক্ষ লক্ষ বছরের রাস্তা, এখান থেকে মদিনা তো খুব বেশি হলে 7-8 ঘন্টা লাগুক। শুধু পোল পারে যাবে 30,000 বছর, বিচার হবে 50,000 বছর, কবরে থাকবে লক্ষ লক্ষ বছর। যদি ফিরি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল কি লিয়েছি মাল পাবো, পাসপোর্ট নেই, নবী চিনি না, আল্লাহ জানি না। ধুলো করতে হবে না, দেবেন মেরে দেবে না। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, জমি জায়গা যদি থাকে 2-5 কাঠা মসজিদে দেন, কি হবে? ইযা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি না বোঝেন, এই ক্যাসেটগুলো হয়ে যাচ্ছে, ক্যাসেটগুলো দুনিয়া ছুটবে, কত মুফতি মাওলানা শুনবে, মুহাদ্দিসরা শুনবে। শুনে শুনে মুহাদ্দিস সাহেব শুয়ে শুয়ে মোবাইল দেখছে,
এ মাওলানা রাজ ও মাওলানা বুখারী আবু দাউদ নাসাই তিরমিজি মিশকাত জালাই সব দেখছে কিতাব দেখছে দেখতে দেখতে হঠাৎ সাইফুল্লাহ কে বাসন্তী দেখি কি রে বলছি জামাতুল ইনসানিন কাদানু আমালহু এটা যদি হাদিস নয় তো সঙ্গে সঙ্গে ফোন করবে ওই লোকটা দাও দে তো হাদিস বলছে নেই কি কোরআন আয়াত যদি নয় ফোন করবে না এইজন্য আপনারা যদি না শোনেন না বোঝেন কোটি 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 মানুষ তারা শুনবে তারা বুঝবে সেই জন্য এই কথা আছে বলে সামলে কথা বলছি না তো আপনি কত কি হয়েছে তার ঠিক নেই এ খুব বিপজ্জনক জিনিস কি কথা ঠিক না বলুন আগেকার মৌলবীরা ওয়াজ করতো যা মুখে আসতে বলে যেত গ্রামের লোক ভুল ধরে মিটিং করে তার বাড়ি গেল যে হুজুর আপনি এই কথা বলেছেন কেন শরিয়াতের খেলাফ ও আমি বলি বিশ্বাস করে কে প্রমাণ করবে তার মোবাইল ছিল আর এখন এতেই ধরবে হুজুর বাড়ি যাবে যেই সব আপনি বলেছেন এটা কে ধরা পড়বে না